সাইজ দেখো। টেংরা মাছটা ভালো। কোথায় করেছে এটা? নদীতে? এখন একটা আছে। সবই নদীতে। বাহ বাহ, অনেক মাছ পেয়েছ তো। আবার যাওয়ার শুনে শুনে এত মাছ পেয়েছ। আমাদের মাছ দেখাবো তো। ওরে চিংড়ি মাছ, এক খেমনের চিংড়ি দেখো, প্রচুর চিংড়ি প্রচুর। বন্ধুরা অনেক সকাল সকাল কিন্তু নদীতে এসেছি, আর এখন কিন্তু হালকা হালকা জোয়ার উঠছে। আর মনালির কোন তো খুব তাড়াতাড়ি জোয়ারটা উঠবে না, আর তাড়াতাড়ি বাবা আমি আর পাখির বাবা চলে এসেছি এই বাড়ির মধ্যে গেটের খালে জাল টানা দেবো বা জাল খাওয়ান মারবো। কিন্তু এখন শুনছি বেশ ভালো মাছ করছে। তার সাথে সাথে কিন্তু হাত ছুটতেও নিয়ে এসেছি। এই টানা দিতে বড় যদি গিয়ে এই হাত ছুটটা মাছ দিয়ে ফেলবো, কিন্তু দেখি বড় সড়ো মাছটা পাওয়া যায় কিনা। যাই হোক, আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইউটিউব চ্যানেলের নাম ললিতা সুন্দরবন লাইফ। আর একটা কথা বলি, এতদিন তো শাড়ি পরে নদীতে আসতাম, আর শাড়ি পরে এতটাই কষ্ট হতো পাটকাদায় কি বলবো, আর এতটাই রোদ গরম, বিশালই কষ্ট। যারা একমাত্র থাকে তারাই বোঝে। সে কারণে আজকে কিন্তু নাইটিটা পরে আসলাম। কে কি ভাবছো জানি না। তো চলো আর দেরি করবো না, কি মাছ পড়েছে দেখি। প্রথম তো একটা খাওয়ান মেরে ফেলবো। এখান থেকে খুব তাড়াতাড়ি যে যাওয়াটাই খুব রিস্ক, যা কষ্টু। মাছ পড়ে, কিন্তু সব সময় পড়ে না। যে সময় পড়ে তো একদম পুরো জাল ভর্তি হয়ে যায়। এক খেমনে জাল ভর্তি। বাবা, ওই কস্তুর দিকগুলো বড় বড় পুড়ে, আর এইখানের দিকগুলো ছোট ছোট সাইজ পুড়ে। ওরে চিংড়ি মাছ, এক খেমনের চিংড়ি দেখো, প্রচুর চিংড়ি প্রচুর চিংড়ি। টানা দিলে মাছ পড়বে না। কাদার মতি না, দেখা যাচ্ছে না। এ ওই দেখো চিংড়ি মাছ হাঁটা করতে যাই ওই সোজা জালের ভেতরে। একটা বাদ যাবে না, সব নিয়ে নেবো। কিন্তু পাঁক তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কোন জায়গায় কি আছে। বড় চিংড়ি বড় চিংড়ি। এগুলো সব নদীর বাগদা, এটা আর এগুলো সব নদীর চিংড়ি। এই বাগদার সাইজ কিন্তু এরকমই হয়, বেশি বড় হয় না, বেশি বড় হয় না। তারপরে টানা দিলে হবে, তাই না বলো? মানে দুই পাশে দু তিনবার করে ফোন বললে এতটা করে চিংড়ি মাছ পড়ে। একদম কস্তুরিতে বাঁধলে কিন্তু জাল টাল সব ছিঁড়ে যাবে। একদম কস্তুরির গা বরাবর কিন্তু খেমনটা পড়েছে। আর কস্তুরি কিন্তু এতটাই ধার, পাটা লাগলেই সাথে সাথে কেটে যাবে। তুমি এখনো সেই মাছ খুঁটতেছো? পড়েছে? তাও তো বড় চিংড়ি পড়েছে। এই যে একটা বড় আর ছোট একসাথে।
এইখানে একটা মনে হচ্ছে টুনটুন পাখিতে বাসা করেছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে না, পাখিটা আছে তো, এই যে পাখিটা আছে বাসাটা। আমি আসা মাত্রই বেরিয়ে চলে গেল, তো এর কাছাকাছি এখন থাকবো না বেশিক্ষণ, এইদিকে চলে যাব। আমি মনে করছিলাম পাখিটা নেই, মানে বাসাটা তো বৃষ্টির কারণে পুরো নজঘুজের মতো হয়ে গেছে, সেই জন্য। তো কাছে যাওয়া মাত্রই পাখিটা উড়ে চলে গেল। মাছ পড়েছে? টানা দেবা? একটু ওই পাশে টানা দিতে হবে, কারণ এই পাশে টান তো। আমরা তো কস্তুরি বলে আর বেশি একটা টানা দিইনি, ছোট্ট টানা দিয়েছি, সে কারণে কিন্তু তোমাদের দেখায়নি। তো ছোট টানায় যা মাছ পড়েছে কি বলবো, বিশাল মাছ পড়েছে। এখন এই কস্তুরি থুইয়ে সামনের দিকে এগিয়ে একটা বড় টানা দেবো, আর কতটা কি মাছ পড়ে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো, আর আমাদের মতন আমরা টানা দিয়ে থাকি। মাছ কিন্তু ছোট মাছ বেশি উঠছে, তার মধ্যে বড় মাছও উঠছে। বড় মাছ লাগছে না? চিংড়ি মাছ? বড় চিংড়ি? কয়টা চিংড়ি? কই ওপরে? ওই একটা বড় চিংড়ি বেরিয়ে গেল, কোনটা বেরোচ্ছে? ডালটা ভালো তো, মাটি উঠে গেল। জাল ঝাড়বা কোন যায়? এটা ওঠার জায়গা নেই। প্রচুর মাছ পড়ে, প্রচুর মাছ। এইখানটা কতটা খাড়াই বাবা, এইখানে নামতে পারবো তো? প্রচুর খাড়াই জায়গা। কি ওটা কি পড়লো, চিংড়ি মাছ নাকি না চিংড়ি পোকা? হ্যাঁ, যা সব মাছ চলে যাচ্ছে। প্রচুর চিংড়ি আছে, উল্টো পিটিয়ে মাছ দেখি। চিংড়ি মাছ এক জায়গায় দেখো, শুধু চিংড়ি মাছ। সব তুমি এগুলো ধরে নাও আগে, নেবো। না কিন্তু খুঁজে পাবো না আর। বড় চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে জলের স্রোতে। হ্যাঁ, ছোট ছোট সাইজগুলো আছে, এগুলো আর দেখতে না। তার মধ্যে এগুলোই কানায় কানায় মাটি ধরে রেখেছে। তার আবার বড় চিংড়িও তার মধ্যে আছে। ওই দুই একটা করে আছে, সরি ব্যাগের সাড়ে একটা বড়। জানিস, আর এইখানে চিংড়ি মাছ প্রচুর। এইটা কি, এটা কি রে? এই চিংড়ি মাছ চলে গেল, বড় চিংড়ি চলে গেল গো। আর জালে একটা ঝুলতেছে। নদীতে নেমে সাবধানে থাকবো, তার সাবধানে কিন্তু হাঁটাচলা করি, তবু পা কেটে গিয়েছে। এত বড় কস্তুরি ভেঙেছে তো, বিশাল। বড় বড় চিংড়িগুলো বেরিয়ে গেছে, ছোট চিংড়িগুলো ছোটো আছে। চিংড়িগুলি মাটি ধরা করে আসে, মাটি গা দিয়ে ভালো মাছ করতে এখন আমার থেকে ওই পর্যন্ত যাবো। আর বড় নদীতে তো টানা দেওয়া যাবে না, তো সাহস করে দুই এক সময় দেই, ভয়ে ভয়ে। বর্ষাকাল আছে কেন আর বড় নদীতে
আর উপরের দিকের এই জঙ্গলটা বেশ কিন্তু ঘন। মাছ পড়েছে বাদটা করে বড়? যাক, অনেক ছোট ছোট দিয়ে হুম, এইখানে অনেক প্রচুর ছোট ছোট চিংড়ি মাছ। সব ছোট ছোট চিংড়ি, জানো বলো? কি পার্শে মাছ? পার্শে মাছ? ও, সে তো অনেক দূরে তো। মনে করতে আমার জঙ্গলে পারে না সেই জন্য, জানো বলো? হুম, বড় একটা ট্যাংরা মাছ পড়েছে, হুম। বড় সাইজের একদম। জালে শুধু পাতা পুঁতি তো প্রচুর। চিংড়ি মাছ দিবে তো হুম, পুরো সাদা হয়ে গেছে। এইখান দিয়ে চিংড়ি মাছ জালে পুরো ভর্তি হয়ে গেছে। না বাবা কি পড়েছে ও! ট্যাংরা মাছ কই বড় সাইজের? ট্যাংরা মাছ তো আমি বললাম বড় সাইজের, এই যে কই? পুরো হাইব্রিড। এই তো, তো বড় সাইজের ট্যাংরা পুরো। এ খালের থেকে বেরিয়েছে, বুঝলে? খালের থেকে বেরিয়েছে ট্যাংরা। ওরা আগে ধরে না বড় মোটা সাইজের ট্যাংরা মাছ। আর এই কাদার ভিতর থেকে কিন্তু চিংড়ি মাছ ভর্তি, কাদার ভিতরে। হুম, আর সামনে দিয়ে দেখো শুধু জালের ভিতরে চিংড়ি মাছ, এগুলো বের করে না। প্রচুর চিংড়ি মাছ। আমি আর হাসুদ বাজছে, হাসুদটা ফেলবো বলে তাড়াতাড়ি ঝাড়িয়ে দিচ্ছে না। প্রচুর চিংড়ি, প্রচুর চিংড়ি। এই কাদার ভিতরে শুধু চিংড়ি তো। সেই জন্যই তো কাদা ব্যারেক মুড়ে নেবো। দেখেছি শোনা হই তো ভারী দিকে করতে বললাম, তো তো সে করা হয়নি। ওই একটা জালের এই কাঠি বের করবো না, ওটাই করে নেবো না। এতক্ষণ তো টানা দিলাম, তো কতটা মাছ পেয়েছি, 2-3টে টানায়, সেটা তোমাদের দেখাবো কিন্তু এখন। আর বেশিটা তোমার বাড়ি গিয়ে দেখাবো। এখন তো মাছ মারা শেষ হয়নি, সবে বাড়ির মধ্যে 3টে টানা দিয়ে আসলাম। আর তার আগে 2টো খেমন। এই মাথার উল্টো ভেঙে দেবো। শুধু হুলটা ভেঙে দাও। চোখ কেটে দেবো তো, চোখ কেটে দেবো। মাথার হুলটা 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 ব্যাস ঠিক আছে, ছাড় দাও। এই তো, না এই তো। তিনটা চকা চকা এই প্রথমবার হাত সুতে আমি চারা দিয়ে দিলাম। দেখি এখন কি মাছ পড়ি, বড় সড়ো না হোক, একটা তো মাছ পড়বে।
নাকি হ্যাঁ ছুড়ে দেবো? এর একজন জাল বাতে গেছে। হ্যাঁ তোমাদের মাছ দেখাবো তো। বেশি দূর গেল কেন? ওই যা গেছে ওটাই হয়ে যাবে। এই দেখো মাছ দেখো শুধু, এক মুঠো কেন এরকম 4-5 মুঠো হয়ে যাবে। তার মধ্যে দেখো বড় সাইজের ট্যাংরা মাছ, তাছাড়া বড় বড় সাইজের বাগদা। এই একটা মাছ পড়ছে ভালো, সেই জন্য কিন্তু বাবা আর পাখির মা টানা দিতে গেল। আর সামনে দুজন জাল ফেলছে, একজন আমাদের মতো হাত সুত ফেলেছে আর জাল ফেলছে একজন। একটু আস্তে করে হাঁটো, বুঝলেন, এই মাছ পড়বে না কিন্তু। পার্শে মাছের বাতা দেখো। পয়সা আছে বাচ্চা বসুই। ছোট ছোট পার্শে মাছের বাচ্চা কয়েক শ। বাহ অনেক দূর গেছে, জোরাস গায়। বাবা, পার্শে মাছের বাচ্চা তো পুরো ভর্তি হয়ে গেছে। তার মধ্যে ছোট চিংড়ি এই জলে জাবি রাখা যায় না? মরে যায়। যাবে। এই সব মরে যায়, নোনা জলে জাবি রাখা যায় না? একমাত্র নেটে করে, নেট ফাঁকা করে আর ওর মধ্যে যাবি রাখতে হয়। প্রচুর পার্শে মাছের বাচ্চা, আর এদিকে চিংড়ি মাছ পড়েছে তো ভালো। জালের ফাঁস ছোট হলেই মাছ পড়বে, বুঝলে, জালের ফাঁস ছোট হলি। আচ্ছা হুম, তাহলে উড়বো আরো উড়বো, আমি কলে গেলে যাবে না। এতক্ষণ তো নদীতে মাছ মারে উঠে আসলাম বাড়িতে, এবার কতটা কি মাছ পেয়েছি দেখাবো। আর হাত ছুটি তো একটাও মাছ পাইনি। আসল বেকার, হ্যাঁ আসল নিয়ে জানো বেকার। দিয়ে নেই না, দিয়ে নেই, দিয়ে নেওয়া, দিয়ে নে। এই গুলে মাছগুলো তো বেরিয়ে যাবেন, লাভ দেবে। সাইজ দেখো। ট্যাংরা মাছটা ভালো। কোথায় করেছে এটা? নদীতে? এখন যা একটা আছে। পাইছি সবই নদীতে। বাহ, হাঁস হইতে তাহলে একটাও বাদিনি। ঢেলে দেওয়া দেখি না, সব জ্যান্ত লাভ দেবে নাকি? সব তো লাভ দেবে। গুলে মাছ আছে না? বাহ, অনেক মাছ পেয়েছ তো। আবার যাওয়ার সঙ্গে সঙ্গে এত মাছ পেয়েছ। আর লাস্টে গেছি জল কমে গিয়ে জলটা নিই খালে। হ্যাঁ দাদা ঠিক বলে বলে, নদীতে মাছ পড়তে তাড়াতাড়ি যা। মাছ দেবে শুধু হাতে কাঁটা করতে হবে। কাঁটা পড়বে। মানে কুচো চিংড়ি মাছ ভর্তি, তার মধ্যে বাগদাও আছে। বাগদাও আছে, গুলে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, সব রকমের মাছ। ভালোই এসছে। বড় বড় সাইজের এই যে গুলে মাছ। দাদা না বললি তো আরো দেরি হয়ে যেত যাওয়া। তুমি বলতে 2-3-4 মাসে হয়ে যাবেন তো। 4-500 বেশি মাছই। মাছ যা হয়েছে মাছ 4-500 বেশি মাছ হবে, কম মাছ হয়। আর মাছ তো সব খালে বেরিয়ে গিয়ে বড় নদীতে। আর জল কমে গেলে তারপর কিছু বলো একটু জল ভর্তি থাকতে গেলে রাত্রি গিয়ে বড় বড় সাইজের চাওয়া চিংড়ি পাওয়া যাবে। রাত্রি যাবে। ছোট যাই হোক, আর দেরি করবো না। সেই ফার্স্ট সকালবেলা না খেয়ে গিয়েছি তো, এখন মাছ মেরে বাড়ি এনেছি। আর আজকে কিন্তু বেশ ভালো মাছ পেয়েছি, যেমন ট্যাংরা মাছ, বড় বড় সাইজ বলে মাছ, বাগদা, ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ আছেই। যাই হোক, আর দেরি করবো না, পর্বটা এখানে শেষ করছি। আর পাখিটা তো ভোরবেলায় স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, আর এখনও কিন্তু বাড়ি আসেনি। বাড়ি আসার সময় হয়ে গিয়েছে, এবার ওকে নিয়ে আসতে হবে। সে কারণে কিন্তু পাখি আর বাড়িতে নেই, আর দেখানোও যাচ্ছে না। মাছগুলো বাঁচতে হবে, একটু পাতা পুঁতি না।